হ্যালো বন্ধুরা, আবার নতুন ব্লকে আপনাদের স্বাগতম। আজ আমরা যাব মায়ের মন্দিরে, মানসা কালীবাড়ি। মায়ের চরণে একটু ভক্তি করে আসি, প্রণাম করে আসি। আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা করলাম মোটর বাইক যোগে। আমরা এখন পাম্পে পৌঁছে গেছি। এখান থেকে ফুয়েল নিয়ে রওনা করব। পুনরায় কিছুক্ষণের মধ্যে পুনরায় রওনা করব। আমরা এইমাত্র পৌঁছলাম ফকিরহাট বাজারে। এখান থেকে মায়ের জন্য ভোগ ক্রয় করা হবে। ভোগ ক্রয় করা শেষ হলেই আমরা রওনা করব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মানসা কালীবাড়ি। এখান থেকে মানসা কালীবাড়ি যেতে সময় লাগবে 10 মিনিট থেকে 11 মিনিটের মতো, বা তার একটু বেশি। আমরা পৌঁছে গেলাম মানসা কালীবাড়ি। এটাই হলো মানসা কালীবাড়ি মন্দিরের গেট। এখন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে গিয়ে প্রথমে যেটা করতে হবে, যেতে হবে পুকুর ঘাটে নিজেকে শুদ্ধ করবার জন্য। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হবার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে রওনা করতে হবে। এটাই হলো মা কালীর মন্দির, মানসা কালীবাড়ি। মানসা কালীবাড়ি এখনো সকালে গেট খোলা হয়নি। গেটের বাইরে থেকে দর্শন করছি আমরা, এবং এইখানে আমরা আমাদের যে ভোগগুলো ক্রয় করেছিলাম এখানে রেখে দিলাম। তারপর আমরা যাব মহাদেবের মন্দিরে। পাশেই মহাদেবের মন্দির, দোতলার উপর সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি আমরা। এটাই হলো মহাদেবের মন্দির, শিবলিঙ্গ। আমার ছোট ভাই পূজা দিচ্ছে। এখান থেকে আমরা পুনরায় যাব মন্দিরে। মন্দিরে গিয়ে পূজা অর্চনা করে আমরা রওনা করব আবার বাড়ির দিকে। যাবার পূর্বে দেখেন মায়ের মূর্তিটা কত সুন্দর জ্বলজ্বল করছে। এটা একটি জাগ্রত মা কালীর মন্দির। এখানে আসলে যদি কেউ প্রার্থনা করে, মন দিয়ে প্রার্থনা করে, তাহলে তার মন বাঞ্ছনা পূর্ণ হয়ে যায়। অবশ্যই একবার আসবার চেষ্টা করবেন যারা যারা দেখছেন কাছ থেকে। আমরা মন্দিরে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো কাটাইয়াছি, কিন্তু এখন আমরা বাড়ির দিকে রওনা করব। সন্ধ্যার এখনো হয়নি, এখন বিকাল টাইম 4টা বাজে। এখন আমরা রওনা করব।
এখন গিয়ে আমরা ফকিরহাটে কিছু সময় কাটিয়ে তারপরে বাড়ির দিকে যাব। এখানে এসে আমরা ফুচকা খেলাম, কিন্তু ব্লগটা তৈরি করতে পারিনি। এখন শেষ হওয়ার পরে ফুটেজটা নিলাম। দোস্ত, আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।